নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে তো এমনিতেও মানে সন্ধ্যের পরে সরস্বতী পুজো পঞ্চমী লেগে যাচ্ছে, তো আমি সেই উপলক্ষে দেখো এই খিচুড়ি করেছি। আর ওই খিচুড়িটা করেছি হচ্ছে কি বলো তো, ওই প্রসাদের ভোগের মতো খিচুড়িটা করেছি। যেহেতু বাবাই নেই, বাবাই চুল কাটতে গেছে, আমি না ঠিক মানে তোমাদেরকে করে সেটা মানে ভিডিওটা ধরতে পারলাম না। তবে তোমাদের আমি হচ্ছে রেসিপিটা দিয়ে দেবো। আর হচ্ছে এই হচ্ছে মাখা আলুর দম, এই করেছি আমি। সমস্ত সম্পূর্ণ কাজই আমার এখনো অসম্পূর্ণ হয়ে রয়েছে, চান তো হয়নি, এমনকি বিছানা পর্যন্ত আমার তোলা হয়নি। তো আস্তে আস্তে সব কাজ করব। বাড়িতে কেউই আমার নেই, বাবাই চুল কাটতে গেছে, বাবাইয়ের ঠাম গেছে হচ্ছে নিচে একটু, আর ওর বাবা তো এমনি বাজার দোকানে গিয়েছিল, আর এখন আবার সেই কোয়াপা টিপে দরকারে গেছে, কাজে গেছে আর কি। যেহেতু হচ্ছে পুজোর ব্যাপার আছে, তো সেই সব জিনিসপত্রগুলো আমার এখনও তো খুব বিছানাপত্র কিছুই তোলা হয়নি। এই হয় অবস্থা আমার বিছানা। এখন আমি ধীরে ধীরে বিছানাপত্রগুলো তুলব। তো বিস্কুটের কৌটো পর্যন্ত খালি, এগুলো সব আমাকে ভরতে হবে এখন নিয়ে নিয়ে। তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া হবে তখন তোমাদেরকে আমি ওইটা দেখাবো আর কি, প্লেটে সার্ভ করে দেখাবো। আশা করি ভালোই হয়েছে, কেন কি আমি না সবসময় কী বলো তো, ইউটিউবে তোমাদের মতো বন্ধুদের রেসিপি মানে আমি ফলো করে কিন্তু রান্নাটা করি। কখনো কখনো নিজের মন মতো কিছু কিছু জিনিস সামগ্রী দিয়ে আর কি রান্নাটা এক্সপেরিমেন্ট করি, ঠিকই খুব খারাপ হয় না। ভীষণ যে ভালো রান্না করি তা না, তবে তোমাদের মতো বন্ধুদের রেসিপি দেখে যখন আমি রান্নাগুলো করি সত্যি ভীষণ সুস্বাদু হয় সেটা। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। আর দেখো আমার না এই দেখো অ্যালোভেরা গাছটা আমার না মাটি কিনতে হবে। অ্যালোভেরা গাছটা না আমার কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে। অ্যালোভেরা গাছটা আমি এখানে রেখেছি অতিরিক্ত জল দেওয়ার জন্য কিনা জানি না, আমার অ্যালোভেরা গাছটা না মানে খুব ভালো অবস্থায় নেই। আর এখানেও একটা মানি প্ল্যান্ট ইয়ে করেছি। আর দেখো আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে এত অগোছালো। এই যে অপরিচিত গাছটা দেখো এখন মোটামুটি বেশ আস্তে আস্তে বড় হতে চললো, দেখেছ। আর এই ক্যাজুলা ওভাটাতে, এটাতে তো ফুল ফুটেছে, এছাড়াও দেখো অন্যগুলোতেও ফুল ফুটেছে। আর ওই ছোটো একটা কুড়িও হয়েছে, দেখো এইখানটায় একটা ছোট কুড়ি, এই যে কুড়ি না ছোট একটা গাছ এখানে হচ্ছে, তার মানে এই গাছটা মোটামুটি বেঁচে গেল এটাই। আর একটা ব্যাপার বুঝতে পারছি না, আমার তুলসী গাছটা না, সবাই বলে তুলসী গাছের মাথাটা কেটে দিলে নাকি তুলসী গাছ ভালো মতো বাড়ে। আমার দেখো তুলসী গাছটা রীতিমতো লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু চারদিকে যে ডালপালা বিস্তার করা সেটা কিন্তু করছে না। আর যেহেতু এই তুলসী গাছটা আমি পুজো করি, মানে আমি না আমার ছেলে পুজো করে, এবং মায়ের কাজের সময় মায়ের উদ্দেশ্যে তুলসী গাছটা আনা হয়েছিল, সেই জন্য আমি না কী বলো তো এই তুলসী গাছটা না মাথাটা আমি কাটতে চাইছি না আর কি। কেন কি আমার সবসময় মনে হচ্ছে যে তুলসী গাছটা ভালো মতো বেঁচে আছে, বেঁচে থাকুক। মায়ের উদ্দেশ্যে যখন প্রণাম করি, মায়ের কাজের জন্যই তুলসী গাছটা এনেছিলাম, সবসময় মনে হয় মা এখানে আছে। তুই বসে পড় বাবাই, ঠিক আছে? আর খাবি না তুই? না ঠিক আছে, শুনে মণ্ডপে যাবে না তুমি? না, মণ্ডপে এখন যাব না, কালকে একদম যাব। কেন? মাথাটা ভীষণ ব্যথা হচ্ছে, মাথাটা তখনও ব্যথা হচ্ছিল, একটু শুয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, ভাল লাগছে না কিছু। তোর শরীর কেমন আছে? ঠিক আছে? আছে, মাথা ব্যথা তোর হচ্ছে। তো বলছিস মাথা ব্যথা হচ্ছে, ক্যালপল খেয়ে নিতে হবে। কেন? ক্যালপল না খেলে আমার হবে না। মাথা পুরো এই মাঝখানে এখানটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আমার, ভীষণ।
আজকে রান্নাটা কেমন হয়েছিল রে বাবাই? ভালোই ছিল। আজকে তো দেখ তুই ছিলিস না, এই জন্য তো আমি তো ভিডিও সবে নিজে থেকে মানে রান্না করতে করতে ভিডিও নিতে পারি না, আমি জন্য রান্নাটা তুলতেই পারলাম না আজকে, ছিলিস না বলে। কালকে যদি সম্ভব হয়, শরীর ঠিক থাকে, তা তো কড়াইশুটিগুলোও তো বাঁচলাম না আজকে, 1 কেজি কড়াইশুটি। কালকে তাহলে কড়াইশুটি কচুরিটা করবো। ঠিক আছে। কালকে তোর ক্লাস না রে বাবাই? সেটা আছে। ও বাবা, তাহলে তো কালকেও তো ভিডিওটা তোলা হবে না। কালকে কিভাবে ভিডিও হবে বাবাই? পরে দুপুরে। দুপুরে খাওয়াই তো কড়াইশুটি কচুরি ভাবলাম, সে একটাই ক্লাস শেষ হবে তারপরে ভিডিও নেওয়া। দেখতে হবে, নাহলে পরে ক্লাস করবো। না না না, ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, ভিডিওর থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস, এটাই। এখন খেয়ে নিবি না একটু পরে খাবি? একটু পরেই খেয়ে নেবো। বাবা বোধহয় বেরোলো না, হুম। অন্য মণ্ডপে যাচ্ছে, ইয়েতে কাজ আছে, ওখানটা সব দেখতে যাচ্ছে বাবা। এটা বললে হতো বাবাকে যে একটা ফটো অবশ্য তুলবে নিশ্চয়ই। তুই তো কালকে মুখ ঢাকা ছিল না তখন? মুখ ঢাকা ছিল। আচ্ছা, সরস্বতী পুজোটা কেমন একটা, মানে শরীরটা ভালো নেই, কেমন একটা লাগছে প্রত্যেক বছর, জানিস তো? হ্যাঁ রে, তুই লেটার বক্স দেখেছিস? প্রত্যেক বছর তোর দিদির স্কুল থেকে সরস্বতী পুজোতে নেমন্তন্ন করতে, জানিস? গত বছরেও হচ্ছে তোর লেটার বক্সে দিদির চিঠি এসেছিল দিদির নামে, মানে সরস্বতী পুজোর কার্ড। এখনো পর্যন্ত ওদের স্কুলের স্টুডেন্টরা আমার মাকে দেয়, মানে কার্ড। আমি দেখিনি। তো গত বছরও আমি নিয়েছিলাম সরস্বতী পুজোর কার্ডটা, ওই বাড়িতে গেছিলাম, দেখিয়েছিলাম। শুয়ে শুয়ে না ভাল লাগছিল না কিছু, শুয়ে শুয়ে মাসির কথা, তোর দিদির কথা খালি মনে পড়ছিল, সবসময় মনে পড়ে। আচ্ছা বাদ দে। আরে বাবাই, তোর স্কুলে সরস্বতী পুজোটা কিভাবে তোর স্কুলে হতো কি? তুই তো ইংলিশ মিডিয়ামে পড়তিস। হতো না। সরস্বতী পুজো তো পুরো ছুটি থাকতো। আমাদের খুব আনন্দ হতো, জানিস তো সরস্বতী পুজোতে। আচ্ছা, কি কি হতো? আমাদের তো সরস্বতী পুজোতে শুরু হতো না, মানে যেদিন শুরু, মানে যেদিন সরস্বতী পুজো তার আগের দিন আমাদের স্কুলে মানে কড়াইশুঁটি ছাড়ানো, আলু, তখন নতুন আলু উঠতো, তো এই সময় একটা নতুন আলু ওঠে তো, আচ্ছা চট নিয়ে যেতে বলতো আমাদের দিদিমণিরা। চট বলতে? চট আমি কিভাবে তোকে বোঝাবো, বস্তাগুলো দেখেছিস না, ওই চট, হ্যাঁ, তো নিয়ে যেতে বলতো। তোর কি খুব মাথা ব্যথা বেশি হচ্ছে বাবাই? ঠিক আছে। চট নিয়ে যেতে বলতো, তো যারা পারতাম নিতাম, নইলে অন্য বন্ধুদের বলতাম। নতুন আলু তো, এবার ওইটা না ওই চটের মধ্যে ঘষে 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 আলুগুলোর খোসাগুলো তুলে নিতাম আমরা। ওগুলো আমাদের গাছ ছিল, কড়াইশুঁটি বাচ্চা আমাদের গাছ ছিল। যতটা পারতাম আমরা রান্না, আমরা তো ছোটবেলা অতটা বটি ধরে কাটাকাটি করতে পারতাম না, আমাদের বটির কাজটা দিত না, দিদিমণিরা নিজেরা বটি দিয়ে কাটাকাটি করতে আমাদের এই কাজগুলো দিত। আর খুব আনন্দ লাগতো আমাদের, সবাই মিলে এত এত কড়াইশুঁটি বাছতাম, সেই চটে তোর এরমভাবে নতুন আলুর খোসাটা এরমভাবে ঘষতাম। আমাদের স্কুলে তো মানে সরস্বতী পুজোতে সেই সকালবেলাটা স্কুলে চলে যেতাম, হয়তো পুষ্পাঞ্জলি হতো, তো বিকেলবেলা আমরা সরস্বতী পুজো আগের দিনে সুন্দরভাবে আলপনা টালপনা দিয়ে রাখতাম, যেখানে হচ্ছে ঠাকুর আমাদের আনতো আর কি। আর পরের দিন মানে সরস্বতী পুজোতেই সকালবেলা সকাল সকাল আমরা স্কুলে চলে যেতাম, ওখানে পুষ্পাঞ্জলি তো দিতামই। আর আমাদের না সবাইকে, শুধু আমাদের স্টুডেন্টদের মানে ছাত্রীদের শুধু না, যদি বাড়ির কেউ যায়, ধর গার্জিয়ান যায় বা কোনো ভাই বোন সাথে যায়, আমাদের হচ্ছে পাত পেতে খাওয়া স্কুলে, এখনো সেটা চলছে। তোকে একবার নিয়ে গেছিলাম না আমাদের স্কুলে বাবাই?
ভুলে মনে গেছি, পড়ছে? ভুলে গেছি। নিয়ে গেছিলাম আমি সে খিচুড়ি, মাখা আলুর দম, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, এইগুলো সব হতো। আমরা সব লাইন করে একদম খেলা করে বসে, হুম। আর আমরাই পরিবেশন করতাম। সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগতো, আমরা পরিবেশন করতাম। এই আর সরস্বতী পুজো মানেই আমরা জানি খিচুড়ি। আর এখন দেখ নতুন এখন হয়েছে আমাদের বাঙালিদের হচ্ছে, আমাদের বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্টরা, এই সরস্বতী পুজোতে আমরা সব হলুদ রঙের শাড়ি পরতাম। হ্যাঁ। আর খাওয়া দাওয়া মিটিয়ে স্কুলে সব বন্ধুরা কি করতাম বলতো, আমাদের ওই যে হিমমটরটা আছে না, ওখানকার যত ওই যে মানে ফ্যাক্টরি, ওটা বিড়লা মন্দির, সব আমরা বেশ কটা বন্ধু একটা গ্রুপ, আমরা ওখানে হেঁটে 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 যেতাম, ওখানে আনন্দ করতাম। সেদিন তো আর ওই ব্যাপারটা ছিল না বাড়ি তাড়াতাড়ি ফেরো। আর একটা সবচেয়ে ভালো লাগতো কি বলতো, তুই তো দেখি আজকেও পড়তে বসলে। আমার ছোটবেলা থেকে এইটাই মা বলতো, সরস্বতী পুজোর দিন আমরা পড়তাম না, খুব আনন্দ হতো। সরস্বতী পুজোতে পড়তে বসতে হতো না, এটা একটা বড় ব্যাপার ছিল। কেন কি আর এমনিও কি বলতো, আর সরস্বতী পুজোতে মোটামুটি যেগুলো হচ্ছে তোর বই খাতা না বই টইগুলো কি করতাম বলতো, সরস্বতী ঠাকুরকে দিতাম তো, হ্যাঁ। ওখানে পুজো হতো, পরের দিন নিয়ে আসতাম। আর পড়ার ব্যাপারটাও ছিল না। সরস্বতী পুজো আমাদের ছোটবেলায় কিন্তু কেউ আমরা বইয়ে হাত দিতাম না, কেউ পড়তাম না। তোর ব্যাপারটা আলাদা দেখছি, এখনকার বাচ্চারা সব ল্যাপটপে পড়াশোনা করিস। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম না, ওই কাঁচা হলুদ মা সব রেখে দিত, আমার মা কাঁচা হলুদ, তারপরে কয়েন, তারপরে ধূপো, এগুলো সব রেখে দিত, চন্দন, মাথায় চন্দনের টিকা দিত। আর আমরা প্রথম পড়াশোনাটা তারপরে পরের দিন শুরু করতাম কি বলতো, ওই খাতার মধ্যে 3 বার লিখে মা সরস্বতীর সহায়, মা সরস্বতীর সহায়, মা সরস্বতীর সহায় বলে। মানে আমার বয়সে যতজন আছে ধর বন্ধু টন্ধু, সবাই মনে হয় এই জিনিসটাই করতো, এটাই হতো। আর সরস্বতী পুজোর পরে কিন্তু আমাকে কালকে একটু মনে করিয়ে দিবি, শীতল ষষ্ঠী হয়। আচ্ছা। শীতল ষষ্ঠী মানে কি বলতো, ঠান্ডা খেতে হয়। আমরা তো ঠান্ডা এমনি খেতাম না, কি চা হলেও জলের ছিটে দেওয়া, রান্না হলেও জলের ছিটে দেওয়া। এইটা আমার মা সবসময় মনে করাতো যে ভুল, সরস্বতী পুজোর দিন কিন্তু হচ্ছে শীতল ষষ্ঠী হয়। সবসময় হচ্ছে গরম খাবি না, গরম খেলেও হচ্ছে জল ছিটিয়ে নিবি তার মধ্যে। কারণ ফ্রিজ থেকে বা ঠান্ডা জিনিস খাওয়ার তো কোনো ইয়ে নেই। এইভাবে কাটতো। আর পাড়াতে একটা বান্ধবী আমার ছিল, মানে ওদের পাড়াতে যেতাম, ওখানে যে ওদের বাড়িতে, আর ওদের বাড়িতে সরস্বতী পুজো হতো। অনেক সময় কি হতো, ওদের বাড়িতে সরস্বতী পুজো হতো, ওদের বাড়িতেই থাকতাম, ওদের বাড়িতেই হচ্ছে ওই খিচুড়ি টিচুড়ি খাওয়া। সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি ভোগ। আর এখন যেটা দেখছি কি বলতো, সরস্বতী পুজোটা বাঙালিদের মানে বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের কাছে সরস্বতী পুজোটা হচ্ছে প্রায় হচ্ছে তোর মানে যে 14 তারিখ ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে হয় না, ওই এক হয়ে গেছে। আমাদের ছোটবেলায় এই জিনিসটা কিন্তু এরকম ভাবে এতটা ছিল না। তাও মানে সরস্বতী পুজোটাই একটা ব্যাপার ছিল। কারণ আমাদের ছোটবেলাতে ভ্যালেন্টাইন ডে এগুলো সত্যি কথা বলতে আমরা জানতাম না এগুলো, তাই এইভাবে কাটতো। আর মায়ের স্কুলে হতো সরস্বতী পুজো, আমার মায়ের স্কুলে, ওখানে যেতাম মাঝে মধ্যে, মানে যখন যখন ওখানে যেতাম, ওখানেও হচ্ছে পাত পেতে খাওয়ানো হতো মায়ের স্কুলে। আচ্ছা। কিন্তু তোর মাসির স্কুলে সরস্বতী পুজো হতো ঠিকই, বেঙ্গলি মিডিয়াম ছিল ওটাও, কিন্তু কি বলতো বাবাই, ওখানে না প্যাকেট দিত। ওই প্যাকেটের মধ্যে তোর লুচি, আলুর দম, দরবেশ এরকম প্যাকেট করতো, ওগুলো দিত সরস্বতী পুজোতে। ওদের পাত পেরে খাওয়ার কোনো ব্যাপার ছিল না। দিদিদের স্কুলে দিদিরা যেত সরস্বতী পুজোতে, পুষ্পাঞ্জলি দিত। এই ভাল লাগতো। আর প্রথম যখন আমার দিদির বিয়ে হলো, মানে তোর মাসির প্রথমবার জানুয়ারিতে বিয়ে হয়েছে তো, শেষে ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো হয়। আমার মা বাবা গিয়েছিল হচ্ছে একটা নেমন্তন্নতে, আমি দিদির বাড়িতে গেছিলাম। দিদির বাড়ি কোয়ার্টারে সরস্বতী পুজো হয়, মামুনি সরস্বতী পুজো করতো, দিদির শাশুড়ি। ওখানে পাত পেরে খাওয়া, খুব আনন্দ হতো জানিস তো বাবাই। এইসব দিনগুলো দিদির বাড়িতে আগের দিনই চলে যেতাম, সকাল সকাল ভোর ভোরবেলা উঠে পড়তাম কোয়ার্টারে যাব বলে।
হ্যাঁ মামনি কোয়ার্টারে যাবো বলে। ওই দিনগুলো অদ্ভুতভাবে সব হারিয়ে গেছে জীবন থেকে। আর এখন তোর যে বন্ধু বান্ধব আছে সরস্বতী পুজো কোনো আনন্দ করে না? না, কিসের আনন্দ? আমাদের দিনটা আলাদা ছিল জানিস, সরস্বতী পুজো মানেই আলাদা। যাই হোক, আজকে একটু ভোগের খিচুড়ির মতো, মানে ভোগের খিচুড়ি রান্না করলাম, পুজো হয় না তাও। আর ওই মাখা আলুর দমটা ভালো লেগেছে বাবা, সত্যি ভালো হয়েছিল। ভালো লাগছিল না, শরীরটা প্রচণ্ড যন্ত্রণা বেরিয়ে গিয়েছিলো, একভাবে পড়ে যাচ্ছিলাম। ভাবলাম আর কেউ ছিল না বাড়িতে সেই সময়টা। তুইও চুল কাটতে গেছিলিস, তোর বাবা তো কুয়াপা টিপির কাজে হেল্প করছিল, ওখানে ছিল, তো ঠামও নিচে ছিল। তো থাকলেও যাই হোক, এইভাবে হচ্ছে কাটতো সময়গুলো আমাদের। আমার মেচে উঠুর বাড়িতে সরস্বতী পুজো হতো জানিস তো বাবাই। আমার মানে এতগুলো কাকু জেঠু সবাইয়ের মধ্যে মেচে উঠুর বাড়িতে সরস্বতী পুজো হতো। তবে অদ্ভুত কি জানিস বাবাই, কোনোদিন কিন্তু সরস্বতী পুজোতে মেজমা ডাকতো না। কেন? না, তাদের মতো তাদের পুজো হতো। অ্যাকচুয়ালি নিজেদের বাড়িতে পুজো করে তো ওটা তো নিজের বাড়ি প্রায় বলতে পারিস, ওটা তো ঠাকুরতার বাড়ি। মেচুরিটির বাড়িটা ছিল ঠাকুরতার বাড়ি, ঠিক আছে। এবার ওখানেই তো সবাই পুষ্পাঞ্জলি দেয়, কি বল, তাই না? পুষ্পাঞ্জলি দেয়, ফল প্রসাদ খায়, ভোগ খায়। না রে, আমাদের ওই ব্যাপারটা ছিল না। যাই হোক, ওদের বাড়িতে কিন্তু বেশ বড় সরস্বতী পুজো হতো। আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিল, তো সরস্বতী পুজোতে আমি যেতাম না, আমাদের ডাক্তাররা বলে। আমরা কি বলতো, আমরা সন্ধেবেলা যেতাম, গিয়ে ঠাকুমাকে দেখতাম, ঠাকুমাকেও প্রণাম করতাম, আর সরস্বতী ঠাকুরকে প্রণাম করে আসতাম। আচ্ছা। আর ঠাকুমার ঘরেই না সরস্বতী পুজোটা হতো জানিস তো, ঠাকুমা যে ঘরটায় থাকতো সেখানে সরস্বতী পুজো হতো। আর সরস্বতী পুজোতে দেখ আর একটা জিনিস কিন্তু আমাদের খাওয়া হলো না বাবাই। সরস্বতী পুজোতে বলে নাকি কুল খেতেই হয়। দেখ কালকে বাবা প্রসাদে কুল আনে কিনা, তার আগে নাকি কুল খেতে নেই। আমরা তার আগে না কুলও খেতাম না, মানে টোপা কুল আমার খুব প্রিয়, নারকুল কুলও প্রিয়, সবচেয়ে প্রিয় হচ্ছে টোপা কুল। সরস্বতী পুজোতেই আর কি কুলটা। তোর কুল ভালো লাগে না? তোর তো কুল ভালো লাগে না এটা। আর আমার মা না টোপা কুলের আচার তৈরি করতো, কি সুন্দর। আমার মা পাতিলেবুর আচার, টোপা কুলের আচার, আমের মোরব্বা, আমের আচার সব করতো, লঙ্কার আচার। ওটা তো কিছুই আমি পাইনি মায়ের হাতের গুণ, এটাই। যাই হোক, চলতে এভাবে আমাদের। খেতে দিয়েছি এখন, তাহলে বাবা এখন খাবে? 9টা বাজতে যায়, খেয়ে নেবে? তাহলে খেয়ে নে, আমি খাবারটা দিয়ে দিই। আচ্ছা, এই যে অ্যালোভেরা গাছটা না বাবাই, মাটিটা যত তাড়াতাড়ি পারিস তুই মাটিটা অর্ডার দে। ঠিক আছে। এটা কিন্তু কেমন হয়ে আছে অ্যালোভেরা গাছটা, আমি জল দিলেও কেমন হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো কেমন একেবারে পচে পচে যাচ্ছে, আর জল না দিলে আবার শুকনো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। এটা ভাবছি কালকে, জানিস তো রোজই ভাবি, আমি ভুলে যাই। বারান্দাতে জায়গা নেই তো, বারান্দায় রাখবো কোথায় বল, বারান্দাতে রাখবো ভাবছি, দেখি। তার মধ্যে মাটিটার ব্যবস্থা কর বাবাই, মাটিটা করে না, তাহলে তুলে আবার পুতলে মনে হচ্ছে মারা যাবে গাছটা। দেখি কি করি। অন্যদের বাড়ি অ্যালোভেরা গাছগুলো কত বড় বড় দেখি রে, বিশাল বিশাল হয়ে যায়, পাতাগুলো কত বড় বড় হয় না। আর এটা দেখ ছোট ছোট অনেক কিছু বেরিয়ে যায়, অনেকগুলো বেরিয়ে যায়, কিন্তু বড় আর হচ্ছে না, এটাই। যাক, আমার অপরাজিতা গাছটা কিন্তু বেশ ভালো মতো বড় হচ্ছে। ঠিক আছে, চলে আমি এবার করি, খাবারটা দিয়ে দিই, চল তাহলে। হ্যাঁ, আর সবাইকে হচ্ছে বসন্ত পঞ্চমী বলে না সরস্বতী পুজো, হ্যাঁ, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই মিলে ভীষণ ভালো থাকো, ভীষণ আনন্দ করো, এটাই বলে এখনের মতো আমি যাচ্ছি, এখানে ভিডিওটা আমি স্টপ করছি, ঠিক আছে।